বেঈমান আব্রাহা দেখতেছে কাবা ঘরের সামনে দাঁড়ায়া কিছু মানুষ কাবা ঘরের দরজাটা ধরে অঝরে কাঁপতাছে। আল্লাহু আকবার বলতে পারো না? বেঈমানের মধ্যে হিংসা লেগে গেল। কিরে, এই একটা কালা ঘর, পাথর আলো কালো, এই কালো ঘরটা দেখে মানুষ এইভাবে কান্দে কেন? হিংসা লাগার পরে বেঈমান দেখবেন মানুষকে সবচেয়ে বেশি পতন ঘটায় হিংসা। হিংসার অহংকার, কথা ঠিক না বেঠে? যারাই দেখবেন অহংকার করেছে ওরাই দুনিয়া থেকে খতম হয়ে গেছে। অহংকারী বাচ্চার মধ্যে সবচেয়ে অহংকারী ছিল বাচ্চা আব্রাহা। এর মতো অহংকার বাচ্চা পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। ও শয়তান কাবাঘর দেখতে এসেই ওর ভিতরে অহংকার ঢুকলো। ও পট করে বলে দিল, আমিও এমন একটা কাবা বানাবো। নাউজুবিল্লাহ, যারা আসতে কবেন হেতানের রোগে ধরবে, হেতাইনের রোগে। জবান আল্লাহ দিছে, আল্লাহর জন্য বলেন তো নাউজুবিল্লাহ। শয়তান বলল, ডাইরেক্ট কাবাঘরের সামনে দাঁড়ায় বলল, সূরা ফিলের আলোকে দেখেন, আমি আবার পড়ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই আব্রাহা কাবাঘর দেখতে এসে ওর মনের ভিতর শয়তানি ঢুকলো যে আমার এমানের মানুষও মেলা থুইয়া এই কাবাঘরের সামনে ঠেলা খাইতা হেকে। যারা হজ করছেন তারা দেখছেন তপ করার সময় কিন্তু বাবা অনেক চাপাচাপি হয়, অনেক গাইগুতা খেতে হয়। হজরে আসর সুমাদের জিব্বা বের হয়ে যায়। কি হাদিস আপনারা দেখেন নাই? জিব্বা বের হয়ে যায়। এত জিব্বা বাইর হওয়া, এত কষ্ট করে হজরে আসর সুমা দেয়, আবার দাঁড়ায় দাঁড়ায় কাম দেয়। দূর, আমি এমন একটা কাবা বানাবো, যেই কাবা বানাবো আমি স্বর্ণ দিয়া। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো। শয়তানে আমানে ঢুককেই, শয়তানে আমানে প্রবেশ করে ডিক্লার দিল, আমার এই দেশে যাদের বাড়িতে অন্তত এক ভরি স্বর্ণ আছে, আমার রাজ দরবারে উপস্থিত করতে হবে। শয়তান পুরা 6 মাস স্বর্ণ খনি থেকে স্বর্ণ তুলে প্রত্যেকটা গরিবের বাড়ির থেকে এক রতি সোনাও যদি থাকতো এটাও সংগ্রহ করবে। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর। শয়তান স্বর্ণের ইটাগুলা বানিয়ে কাবা ঘর নির্মাণ করলো, ডুপ্লিকেট কাবা। এমনই এখনো পর্যন্ত কাবা আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। অহংকারী, জালিম, ডিক্টেটর, স্বৈরাচার, এই স্বৈরাচার আব্রাহা যখন কাবাঘর নির্মাণ করলো, করতে দেরি আছে, সে ডিক্লার দিয়ে দিল, আমার এই কাবার পাশে যারাই একবার তওয়াফ করতে আসবে, রাত যাপন করার জন্য সুন্দরী সুন্দরী মেয়ের ব্যবস্থা থাকবে। শয়তান জানে সৌদি আরবের মানুষ, ইয়ামানের মানুষ, তুরস্কের মানুষ, মিশরের মানুষ মেয়েদের কাছে দুর্বল। এই অফার দিয়ে দিল, যারা আমার মেলায় আসবে তাদের জন্য সুন্দরী মেয়ের রাতের খেদমতের ব্যবস্থা থাকবে। এই অফার দিলে কোন যুবক বাইতে বয়ে থাকবে? বাছাই করা মেয়ে থাকবে আমার কাবা ঘরে যারা আসবে। আপনার মন খারাপ? এইবার আমার আল্লাহর পক্ষে একটা আওয়াজ দিয়ে, যদি এমন কাবা বাংলাদেশে কেউ বানায়, ওর কাবা আর ওরে একসাথে পিটাই ভেঙে ফেলাম। রাজা আছেন না নাই? এমন একটা কাবা কিন্তু কয়েক বছর আগে ফটিকছড়ি চট্টগ্রামে বানাইছিল। বন্ডর মুরিদ গুলা হের বানানো কাবার পাশে তপ করতে বলতো, আমাকে হজে যাওয়া লাগবে না, আমার পীর বাবা কেবলা কাবা। আর পীরই বলে কেবলা কাবা, ওইটাই বলে কাবা। বলেন এরকম যদি বাংলাদেশে আবার কেউ বলে, পরে আস্থা রাখবো? পরে পিটাইয়া জাগায় ডুলা বানাই ফেলাবো ইনশাল্লাহ। বলেন তো, বাংলাদেশে এমন পীরও আছে রে বাপ, আপনার ওই গ্রামগঞ্জে বেশি দেখা যায়। এমনও পীর আছে ও শয়তান নামাজও পড়ে না। ঠিক না বেঠিক? ও মহিলা মুরিদ করে, আছে না? মহিলা যে মুরিদ করে ওইটা মানুষ না, ওরা শয়তান।
ওটা কি? আবার সারা রাত দেখবেন কুকুম কুকুম জিকির করে, তুই যে বাবা ঘুমায়া আছো রমজা পাখির ভিতরে, বাবা তোমার কাছে আসলে বাবা দিল হয়ে যায় নুরানি, বাবা কে 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 কথা বল না কেন? আমি মনে করবো এই জিকির করার পরে যেটা উঠবো, মনে করবো ওই শয়তানের মুড়ি দুইটা। কথা বল না কেন? এমন শয়তান বাংলাদেশে আছে না নাই? একটা বারো আল্লাহর নাম নাই, খালি ক্যাক ক্যাক ক্যাক। আষাঢ় মাসে ব্যাংক ডাকতেছে, কথা বল না কেন? যেই জিকিরের ভিতরে ক্যাকু আছে, হুজুর ফতোয়া দেন, আপনি তো বক্তা। ওই ক্যাকু জিকির করলে কি ঈমান যায় না ঈমান থাকে? আমার আল্লাহ এমন একটা শব্দ, আসমাউল হুসনা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ বলে পৃথিবীর শ্রেষ্ঠ আসমাউল হুসনা, আমার 99টা নাম হলো সবচেয়ে সুন্দর নাম। আমার নাম কারোর সাথে মিলাবি না, কোন ক্যাকু কুকুর সাথে মিলাবি না। আমার নাম কি দেখ, আল্লাহ, রহমান, রহিম, সত্তার, জব্বার, করিম। এ কোন জড়তা আছে? আর আমাকে দেশের নাম রাখা নাম আকাশ। এই বুড়া চাচা কথা কর, তোমার নাতির নামই তো আকাশ। তোমার নাতির নাম হলো বিউটি, ইনকি, পিঙ্কি, পিঙ্কি। আর আমার আল্লাহর নাম দেখতে দেখেন তো কি সুন্দর, আল্লাহ বলেন, রহমান, রহিম, জব্বার, সত্তার, করিম, খালেক, মালিক। কি সুন্দর নাম না বাবা? এই 99টা নামের যেই কটা নাম আপনার মুখস্থ আছে, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহটা ধরে যদি আপনি এই নামগুলো পড়তে পারেন, আমার রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মরার আগে হলো একবার পড়ে মরবে, ওই লোকটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, কবরে যাওয়ার সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। দেখবেন বইতে আমার আল্লাহর 99টা নাম আছে, অন্তত জীবনে একবার হলো পড়ে কবরে যায়। হাদিস আছে না হুজুর? জীবনে একবার যদি কেউ 99টা নাম একবার কোনোদিন কেউ পড়ে, যেখানে বসে পড়ুক, আল্লাহ তার জন্য জান্নাত নসিব করে দেয়। অতএব আল্লাহর 99টা নাম তো সবসময় ডাকবেন ইনশাআল্লাহ। দেখেন এই বেঈমান আব্রাহা ও দেশে যাই কাবা ঘর নির্মাণ করে বলে দিল, আমার এই দেশে এই কাবা দেখতে যারা আসবে তাদের রাতের খেদমতের জন্য নারী ফ্রি, খাবার ফ্রি। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, পাক্কা 10টা বাজে। এখন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। হবে না? তাহলে আমার কলিজার যুবক ভাইরে আওয়াজ দেন, দেখবেন আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিয়েছে। রেডি? রেডি? হ্যাঁ। বেঈমান বলে দিল, আমার এই কাবা দেখতে যে আসবে, এই স্বর্ণের কাবা, ওই কালো কাবা ঘর দেখতে তোমরা কেউ উমরায় যাবা না, হজে যাবা না। আমার দেশে যারা উমরা করতে আসবা তাদের জন্য রাতের সবচাইতে আমার ইয়ামানের সবচাইতে সুন্দরী মেয়েদের খেদমত করতে দিব, এবং খাবার ফ্রি, থাকন ফ্রি, পোশাক ফ্রি, যে কয়দিন থাকবে গাড়ি ফ্রি। এই সুযোগ কে ছাড়ায়? আবু জেহেলের জীবনের সবচাইতে বড় ভালো কাজ ছিল এইটা, এর চাইতে ভালো কাজ আর আবু জেহেল করে নাই।